দেবর ভাসুরের বউ মানেই সংসারে আগুন লাগানোর মেশিন। পুরো পৃথিবী এক হয়ে যেতে পারলেও যায় যায় কখনো মিল হয় না। যা মানেই পৃথিবীর শ্রেষ্ঠ কুটনা মহিলা, আর যা মানেই সংসারে আগুন লাগানোর একমাত্র মানুষ। এমন ধারণা নিয়ে যারা বেঁচে আছে, আমার প্রশ্ন, তাদের মন কি পরিষ্কার? তাদের মনে কতটুকু ঝামেলা আছে? মানুষের মনে মনুষ্যত্ব এবং ভালোবাসা থাকলে যে কোনো সম্পর্কই সুন্দরভাবে ধরে রাখা যায়। নিজের ইচ্ছে শক্তি আর পরিবারকে এক করে রাখতে চাইলে যে কোনো মানুষই পারে যে কোনো সম্পর্ককে সুন্দর করে ধরে অটুট রাখতে, আজীবন সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। আমাদের গাছে আমরা ধরেছে, মানে আমার গ্রামে আমরা ধরেছে, যে গাছটা আমার শাশুড়ি লাগিয়েছিল, কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন, তিনি লাগিয়েছেন কিন্তু সে ফল সে ভোগ করতে পারেনি। তার ভোগ করার মতো কিসমত ছিল না, রিজিক ছিল না। তো এই গাছে আজকে কয়েক বছর ধরে মোটামুটি আমরা ধরতেছে অল্প অল্প করে। তো আমার যার অসুস্থ, তিনি ঢাকায় ছিল, কিন্তু ঢাকায় থেকেও সে গ্রামে কল দিয়ে, লোক দিয়ে গাছের আমড়া, কাঁঠাল এগুলো পাড়িয়ে বস্তায় ভরে তারপরে আমাদের জন্য কিছু খাবারও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো যখন হাতে পেয়েছি এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। গ্রামে যখন যাই আমার কাছে মনে হয় যেন আমি আমার বোনের কাছে গিয়েছি। কখনো আমার মনে হয় না আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি। আমার যে কয়টা যা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই প্রচণ্ড ভালো, কিন্তু যেহেতু গ্রামের মধ্যে উনি বাড়িতে থাকে আর ওনার সাথেই বেশি আমার মেলামেশা করা হয়, একসাথে কথা বলা হয় বা ওনার ঘরে যাওয়া হয়, তেমন কেউ গ্রামে থাকে না, যার জন্য ওনাদের সাথে এত বেশি মেলামেশা করা হয় না। কিন্তু উনি এত বেশি খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ আমাদের। ওই যে বললাম না, আমার সবসময় মনে হয় গ্রামে গেলে যে আমার বোনের বাড়িতে আমি বেড়াতে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, আমার মনে হয় না। তো এই যে এত কষ্ট করে বেচারা নিজেই এত অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় সে চিন্তা করেছে যে না, একটা মানুষ দিয়ে, এটা কিন্তু কম কষ্টের ব্যাপার না। একটা জিনিস কি, আপনারা যারা ঢাকা শহরে থাকেন আমার মতো, তারা অবশ্যই জানেন যে ঢাকা শহরে কিন্তু ইচ্ছা করলে মানে 40 টাকায়, 30 টাকায়, 20 টাকায় অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। কেজি কেজি ধরে আমের সিজন, কাঁঠালের সিজন আসলে 20 টাকা 25 টাকাও কাঁঠাল ফেলে দেয় বাজারে। এরকম অবস্থা হয় পচে পচে, কারণ বাজারে আমি দেখেছি প্রচুর কাঁঠাল ফেলে দেয়। আমরা তো এখন দেখা যায় 15 টাকা 20 টাকা কেজিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমের সময় দেখা যায় যে মানে 30 টাকা 40 টাকা 20 টাকায় আম ফেলে দিচ্ছে বস্তায় বস্তায়। কিন্তু গ্রামের যে একটা জিনিস, গ্রামের জিনিসের যে একটা স্বাদ, গ্রামের নিজেদের গাছের যে একটা জিনিসের টেস্ট, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। অনেকে হয়তো মনে করবেন যে গ্রাম থেকে, যখন আমি গ্রামে যাই অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি গ্রাম থেকে এটা গাছে থেকে এটা পাড়াই, ওইটা পাড়াই, তারপরে যে কচুর লতি, কচুর শাক, হাবি জাবি শাক টাক এগুলো আমাদের এক ফুফু আছে, ওনাকে দিয়ে এগুলো টোকাই, বা ভাবির কাছ থেকে অনেক কিছু আনি, সবার কাছ থেকে টুকটাক এটা সেটা নিয়ে বস্তা ভরে নিয়ে আসি। এনে কিন্তু একা একা খাই না, সবাইকে দিয়ে খাই। সবাই কী যে ভালোবাসে। যারা দেখবেন যে বিদেশের বাড়িতে থাকে, তারা ঢাকা শহরে মানে বাংলাদেশে আসলে এটা সেটা মানে অনেক ধরনের জিনিস প্যাকেট করে নিয়ে যায়। এগুলো কিন্তু বিদেশে অ্যাভেলেবেল। বিদেশে যারা থাকে তারা অনেক বড় বড় মাছ খাচ্ছে বা মাংস খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে, কিন্তু গ্রামের জিনিস, দেশের জিনিসের যে কী টেস্ট, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আলহামদুলিল্লাহ, মানে এগুলো পেয়ে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। স্পেশালি বিরিয়ানির প্যাকেটগুলা আমার মেজো ছেলে দেখেই বলতেছিল মা এটার মধ্যে বিরিয়ানি। ওর বাবা আবার বলতেছিল যে না এটার মধ্যে মিষ্টি, কিন্তু না, দেখি যে খুলে আমার ছেলের কথাই সত্যি হয়েছে, এটার মধ্যে বিরিয়ানি। ওরা অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ ভাবি, যদি আপনি ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে উপলক্ষে ভিডিওটা মানে বিরিয়ানির প্যাকেটটা পাঠিয়েছেন, সে উপলক্ষে আপনাকে ধন্যবাদ জানানোর জন্য শুধুমাত্র আজকে ভিডিওটা আমার করা। আমার শরীর ভালো না, এই জন্য ভিডিও করতে পারি না। তো যাই হোক, আশা করি আপনি দেখবেন ভিডিওটা। তো এই যে সবগুলো জিনিস, এগুলো আমার কাছে এত মূল্যবান, আমি প্রত্যেকটা জিনিস ফ্রোজেন করে রাখতেছি। কাঁচা কাঁঠাল, তারপর হচ্ছে আমরা, আর কয়েকটা আমরা অল্প কিছু একটু আচার দিয়েছি, আর সবগুলো জিনিস আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যাতে একটু একটু করে আমি স্বাদ করে খেতে পারি। কাঁচা কাঁঠাল তো আমার এত পছন্দ, আর এবছর আমি এখনও পর্যন্ত কাঁচা কাঁঠাল খাই নাই, এই জন্য হচ্ছে কাঁচা কাঁঠালটা আমার জন্য বেশি স্পেশাল। এটা আমি রান্না করবো, আপনাদের সাথে ভিডিও দিব, ভিডিও শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই 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 জানাবেন। আমি কথা বলতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ।